সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। বেশ ঠান্ডা পড়েছে, আপনারা কিন্তু সতর্ক থাকবেন, ভালো থাকবেন। এই সময় খুব ঠান্ডা লেগে যায়। আর এই দেখুন, আমিও সকালবেলা সেদিন কাড়া বানিয়েছিলাম, তো কাড়াটা নিয়ে আমি আর কর্তামশাই এখন খাবো, খেয়ে মাঠে যাব। আর অনি খেয়ে বেরিয়ে গেছে, অনি তো আগেই মাঠে যায়, ও খেয়ে চলে গেছে। কর্তামশাই আর আমি এখন এই যে একটু উষ্ণ গরম জল মিশিয়ে 1 গ্লাস করে খাবো, আর সঙ্গে কাড়াটা খাবো, খেয়ে বেরিয়ে যাব মাঠে। তো এটা খেয়ে নিয়ে তারপর মাঠে চলে যাব। মাঠে আমি এসে হাঁটতে শুরু করেছি, করতে করতে হঠাৎ চোখে পড়লো অনি এখানে দাঁড়িয়ে স্কিপিং করছে। তো দেখলাম ও আর ওর একটা বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কিপিং করছে। আমি দেখে সোজা বেরিয়ে চলে গেলাম হাঁটতে হাঁটতে। হাঁটাটা কমপ্লিট করে নিয়ে তারপর চটপট বাড়ি ফিরব। আমি হাঁটা কমপ্লিট করে নিয়ে একটু বসেছিলাম, তার মধ্যেই দেখলাম অনি চলে এসছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আর বাড়ি ফিরেই তো শুরু প্রচুর কাজ। অনি কলেজ যাবে, বাড়ি গিয়ে স্নান করবে, মঙ্গলবার যেহেতু পুজো করবে, করে কলেজ বেরোবে টিফিন করে। মা টিফিনটা বানিয়ে রাখবে, আমি বাড়ি গিয়ে চা খেয়ে আগে বাজার চলে যাব, কারণ বাজার না গেলে লেট হয়ে যাবে, ও আবার গাড়ি নিয়ে কলেজ বেরোবে। তো চট করে বাজার সেরে চলে এসেছি। আপনাদেরকে পরে বাজারগুলো ধুয়ে সব দেখাচ্ছি। আগে ছেলেটা স্নান পুজো সেরে খেয়ে যে কলেজ বেরোচ্ছে, ওকে দেখি ও বেরিয়ে যাক, তারপর আপনাদেরকে বাজার টাজার ধুয়ে সবটা দেখাচ্ছি। অনি বেরিয়ে যাচ্ছে কলেজ, ওকে জলের বোতলটা দেওয়া হয়নি, দিয়ে আগে জলের বোতলটা দিয়ে দিলাম। ও কলেজে রওনা দিক, এবার আমি আস্তে আস্তে সব কাজ শুরু করব। ও কলেজ থেকে ফিরে আসার পর আজকে দুটো ভিডিও করব, তবে ও আসুক, তার মধ্যে আমি স্নান পুজো সব সারবো, ঘরের অনেক কাজ আছে সব কমপ্লিট করে নেব। এবার আমি বাজার টাজার ধুয়ে নিয়েছি, গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন শরীরটা এখনও বেশ খারাপ আছে, তবে আগের তুলনায় ভালো। কাড়াটা খাচ্ছি, এদিকে ঠাকুরের ফুল মিষ্টি সব নিয়ে নিয়েছি, মঙ্গলবার একটু পনির নিয়েছি, আর এদিকে 2 রকমের শাক নিয়েছি। এটা সর্ষের শাক আর এটা হলো পালং শাক। সর্ষের শাকের সঙ্গে একটু পালং শাক মিশিয়ে রান্না করব। সর্ষের শাক শুধু খেতে ভালো লাগে না। আর এদিকে আছে বিট আছে, আদা আছে, এদিকে নিয়েছি বেশ অনেকটা মিষ্টি আলু। মিষ্টি আলুটা কিন্তু খাওয়াও ভালো, আর পেলাম বলে নিয়ে নিলাম। আর এদিকে আছে লেবু, টমেটো, আর আছে শিম, আর মিষ্টি কুমড়ো আছে, কাঁচা লঙ্কা আছে। আজকে খুব বেশি বাজার করিনি, কারণ আলু অনেকটা একসঙ্গে নিয়েছিলাম, তাই দুদিন কিন্তু পরপর আমি সবজি বাজার করলাম, কিন্তু আলু আর নিতে হয়নি, তাই আলুটা বেশি করেই নেওয়া ছিল। আজ এইটুকুই সবজি বাজার করেছি। এবার আমি ঘরের কাজগুলো সারবো। বাজার ধোয়া হয়ে গেছে, মা এদিকে আজকে যেহেতু মঙ্গলবার জলের বোতলগুলো সব ধুয়ে রেখেছে, আমি চটপট মুছে একটু জলের বোতলগুলো চটপট ভরে নেব। জলের বোতলে জল ভরবো, সেগুলো ওপরে রাখবো, তারপর নিচের কাজ কিছু কমপ্লিট করে ওপরে যাব স্নান করতে। স্নান সারবো, সেরে তারপর ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘর থেকে পুজো, আজ মঙ্গলবার, পুজো সেরে নেমে এসে জলখাবার খেয়ে তারপর রান্না বসাবো। মানে সারাদিনের এমন কাজ, মানুষের মেয়েদের সংসারে একের পর এক মানে চাপ লেগেই থাকে, এটার পর ওটা, ওটার পর সেটা, এই কিন্তু প্রত্যেকটা বাড়ির মেয়েদের নিত্যদিনের কাজ। আর কোনোটা করব না বললে কিন্তু চলবে না, প্রত্যেক দিন নিয়ম করে যেতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে জলের বোতলগুলো ভরে নিলাম। এবার ওপরে গিয়ে সব রেখে গুছিয়ে আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। মঙ্গলবার পুজোটা করব, মা পুজো আগে করে ফেলেছে। মা যেহেতু আগে স্নান করে ওপরে ওঠে, মায়ের তো হয়ে গেছে পুজো, এবার আমি পুজো করব, হনুমানজির পুজো সারবো, সবার পুজোই করব। সঙ্গে আজকে যেহেতু মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করব, করে তারপর নিচে নামবো। শুধু আজকে বলে নয়, হনুমান চল্লিশা আমি আর অনি রোজই পাঠ করি। যাই হোক, এবার কথা বলতে বলতে নেমে চলে এলাম। এসে আমার জলখাবার খেয়ে রান্নার জোগাড়ও হয়ে গেছে। এদিকে একটা নিরামিষ সব দিয়ে রান্না হচ্ছে সবজি, আর এদিকে হচ্ছে শাক 2 রকম মিশিয়ে কাটা আছে, বেগুন আছে, এদিকে মটরশুঁটি আছে, সব দিয়ে আজ আপনাদেরকে এই যে আমার রান্নার ভিডিওর একটু পার্ট আপনাদেরকে দেখালাম, ঠিক কিভাবে আমি আর অনি মিলে আমার রান্নার ভিডিওগুলো শ্যুট করি। তো সেই পার্ট আপনাদেরকে একটু তুলে ধরলাম। প্রচুর খাটনি হয় এর পিছনে, তারপর আবার থাকে সেটা এডিট করা। যাই হোক, একটুখানি পার্ট আপনাদেরকে তুলে ধরলাম রান্নার ভিডিওটা। আমার রান্নার জায়গাটা এমন ছোট যে আমি স্ট্যান্ড নিয়ে করতে পারি না, অনেকেই এভাবে ধরে করতে হয়। রান্না করে চলে এসেছি, কি রান্না করছি আপনাদেরকে দেখিয়ে দিই। আজ রান্না করেছি এই যে, যেহেতু মঙ্গলবার নিরামিষ, ধনেপাতা মূলো দিয়ে মটরের ডাল, আর এইখানে আছে ওই যে 2 রকমের শাক বললাম,
সর্ষের শাক আর পালং শাক মিশিয়ে বেগুন দিয়ে ভাজা। আর এদিকে রয়েছে ওই ফুলকপি, আলু, পনির, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম দিয়ে একটা ডালনা। আর এখানে রয়েছে স্যালাড। এখানে আছে এই যে স্যালাড আছে, সঙ্গে লেবু আছে, ওই গাছের ওই কালো লঙ্কাগুলো আছে, সবটাই কেটে নিয়েছি। আর তার সঙ্গে এদিকে রয়েছে পাঁপড়টা আজকে সেঁকে নিয়েছি, আজকে আর ভাজিনি, পাঁপড়টা সেঁকা। আর এইদিকে ক্যাসারোলের মধ্যে ভাতটা আছে, ভাতটা ঠান্ডা হয়ে যাবে বলে একদম করে ক্যাসারোলে ঢেলে দিয়েছি। তো সারাদিন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে ও বাড়িতে একটু কাজ ছিল বলে ও বাড়ি গেলাম। আর গিয়েই দেখি ও বাড়ির সামনে দিয়ে ঠাকুর যাচ্ছে। এটা যেন এই সময় মানে অঘ্রাণ মাসের ওই সংক্রান্তির দিন, কার্তিক মাসের সংক্রান্তির দিন যে পুজোগুলো হয় তারপর থেকে এত ঠাকুর বেরোয় যে ও বাড়ি গেলেই মোটামুটি সন্ধ্যের দিকে ঠাকুর দেখতে পাওয়া যায়। আর মঙ্গলবার ছিল বলে আর একটু বেশি বেরোলো। আর এই দেখুন সেই ভদ্রলোক বলছিলাম না, উনি ঠাকুরের সঙ্গে হোস্টিং করেন, খুব সুন্দর করেন। আর পরপর বেশ অনেকগুলো ঠাকুর গেল, এত সুন্দর সুন্দর লাইটিং, মানে সবটা আপনাদের সামনে তুলে ধরবো বলে আজকে ভিডিওটাকে একটুখানি স্পিডটা দিয়ে আপনাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করলাম। আর এরপর ছিল একটা আজকে সবগুলো বেশিরভাগই সব শিব ঠাকুরই গেল, আজকে আর হনুমানজি ছিল না। একটা দাঁড়ানো শিব ঠাকুর গেল, আর এই যে একটা, এটা হচ্ছে আমাদের এখানকার সোনাপট্টির শিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।